গুণনীয়ক কত? তোমাদের এখানে চাইছে দুইটা জিনিস। এক নাম্বার হয়েছে যে ওটার সাধারণ গুণনীয়ক কত, কোন কোন সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক। এখানে দুইটা সংখ্যা আছে, একটা 9 এবং 27। এই দুইটা সংখ্যার কোনগুলো সাধারণ গুণনীয়ক, আবার কোনগুলো হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা প্রথম দেখবো 9 এর গুণনীয়কটা কত বাই করবো। তাহলে গুণনীয়ক বলতে 9 কে যে যে সংখ্যা দ্বারা ভাগ যায় ওইগুলো হচ্ছে কি গুণনীয়ক। তাহলে 9 এর গুণনীয়ক কি? 1 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়, 9 দ্বারা ভাগ যায়, তাই না? তাহলে 9 এর গুণনীয়ক পাইছি 3টা। 27 এর গুণনীয়ক, এখন 27 এর গুণনীয়ক হয়েছে দেখো 1 দ্বারা 27 কে ভাগ যায়, 2 দ্বারা 27 কে ভাগ যায়, যায় হয়ে যায়। বেরুর সময় কি 2 দ্বারা ভাগ যায়? যায় না। তাহলে 3 দ্বারা ভাগ যায়, তাই না? 3 নং 27, যেহেতু 9 বলছি তার মানে 9 দ্বারা 3 ভাগ যায়, তাই না? 9 দ্বারা ভাগ যায়, তারপর আবার কি 27 কে 27 দ্বারা ভাগ যায়। এগুলো হচ্ছে গুণনীয়ক। এখন 9 এবং 27 এর সাধারণ গুণনীয়ক গুলা কি? 9 এবং 27 সাধারণ গুণনীয়ক মানে ওই গুণনীয়ক গুলোর মধ্যে যেগুলো মিল আছে। তাহলে দুই জায়গার মধ্যে কি আছে? 1 আছে। আবার এই দুটো জায়গার মধ্যে কি আছে? 3 আছে। এই দুই জায়গার মধ্যে কি আছে? 9 আছে। সাধারণ যখন বলবে তখন বুঝবা কি যে এটা একই রকম হবে আর কি, একরকম। তাহলে এটা সাধারণ গুণনীয়ক কয়টা আছে? 3টা সংখ্যা, 1 আছে, 9 আছে, 3 আছে, তাহলে না সিরিয়ালি লাগবা 1 3 9। তারপরে বলছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত। গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড়, সাধারণ মানে হয়েছে যেগুলো সব জায়গার মধ্যে আছে, ঠিক আছে? আর গুণনীয়ক তো বুঝি, তাহলে গুণনীয়ক হয়েছে এই সবগুলো হয়েছে গুণনীয়ক। সাধারণ মানে যেগুলো মিল আছে, ধরেন এই 3টা সারি মিল আছে, তাই না? তারপরে হচ্ছে গরিষ্ঠ, এর মধ্যে এই 3টার মধ্যে এখন সবচেয়ে বড় কোনটা? 3টার মধ্যে সবচেয়ে বড় 9, আমরা লিখে দেবো কত? 9, ঠিক আছে? বুঝতে পারছি ব্যাপারটা? ঠিক আছে।